হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমাদের বিষয় হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে লিমিট, সীমা। এটা হচ্ছে ক্যালকুলাসের সিরিজের, আমি যে সিরিজের ভিডিওগুলো বানাচ্ছি সেই ক্যালকুলাসের এটা হচ্ছে প্রথম পার্ট বলতে পারো তোমরা। কারণ লিমিট কনসেপ্ট থেকেই আমরা ক্যালকুলাসের কনসেপ্টে জাম্প করতে পারি। তো লিমিট হচ্ছে ক্যালকুলাসের এক ভিত বলতে পারো। লিমিট না জেনে তোমরা ক্যালকুলাস করতে পারবে না। তো লিমিট জানাটা তোমাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এমনিতে কথাটা থেকে লিমিট, লিমিট মানে হচ্ছে সীমা। আমরা জানি, আমরা প্রতিদিন আমরা প্রায়শই এই লিমিট কথাটা ইউজ করে থাকি, তাই না? কারোর সাথে কথোপকথনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ওর সাথে লিমিট রেখে কথা বলবি, বা এরকম বাড়িতে মা বাবার হয়তো কেউ বলে আমাদের যে তুই লিমিট ক্রস করবি না। তো লিমিট কথাটার সাথে আমরা সকলেই মোটামুটি পরিচিত, যার অর্থ, যার ধারণা আমাদের মধ্যে কম বেশি রয়েছে যে একটা সীমা, একটা বাউন্ডারি বোঝায়। তো এইখানে যে লিমিট, ক্যালকুলাসের যে লিমিট, ক্যালকুলাসের যে বেস, আমরা বেসিক বলতে পারি ক্যালকুলাসের ক্ষেত্রে লিমিটকে। তো এর অর্থ কী, অর্থাৎ এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি লিমিটের অর্থ কী, আজকে আমরা সেটা নিয়েই চর্চা করব। মেন কথা হচ্ছে, প্রথমে কয়েকটা জিনিস, একটা বিষয় তোমাদের বলে দিই সবার প্রথম, যে গণিতে শূন্য দ্বারা ভাগ, জিরো দিয়ে যে কোনো সংখ্যার বা যা কিছুরই হোক, কোনো ফাংশানই হোক, যা কিছুরই হোক, ডিভিশন অসংজ্ঞাত হয়। যেমন ধরো 2 ডিভাইডেড বাই 0, 2 ডিভাইডেড বাই 0, এর কোনো ভ্যালু হয় না, একে ক্যালকুলেট করা যায় না, অনির্ণেয় হয়। দিস ইজ টোটালি আনডিফাইন্ড, দিস ইজ আনডিফাইন্ড। 0 দিয়ে ভাগ হচ্ছে গণিতে অসংজ্ঞাত, ঠিক আছে? এখন আমি আরেকটা কথা তোমাদের বলে দিই, আমি এসএনদের বই ফলো করছি তোমাদের সীমা বোঝাবার জন্য। এসএনদের বই হচ্ছে এটা হচ্ছে এসএনদের বই, ক্লাস 11-এর। যাদের এই বই আছে তারা এই বই থেকে ডাইরেক্টলি ফলো করতে পারো, বা না হলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। আমি জেনারেলি ডিসকাস করছি যাতে কারোরই কোনো অসুবিধা না হয়। আমি কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, লিমিটের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, আর উদাহরণগুলো আমি এই বই থেকে কালেক্ট করছি, ওই জন্য তোমাদের দেখে দিলাম। তা মেন যেটা হচ্ছে, ধরো একটা ফাংশন অফ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু, ধরো x² - 1 ডিভাইডেড বাই x - 1, এটা ধরো ফাংশান, ঠিক আছে? অপেক্ষকটা ধরো এইটা। এখন তুমি যদি বলা হয় যে x ইকুয়ালস টু যদি 1 হয়, যদি x ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই ফাংশন অফ x এর ভ্যালু কত হবে? তোমরা ন্যাচারালি কী করবে, ফাংশন অফ x দ্যাট ইজ ইকুয়ালস টু x এর ভ্যালু যেহেতু 1, x এর জায়গায় 1 বসিয়ে দেবে, তাহলে 1² - 1 ডিভাইডেড বাই 1 - 1। এটাকে ক্যালকুলেট করলে 1² মানে 1ই হয়, -1 ডিভাইডেড বাই 1 - 1। এখন তার মানে এটা কী আসছে আনসার? 0/0, 0কে 0 দিয়ে ভাগ। কিন্তু আমি প্রথমে কি বললাম, যে গণিতে 0 দিয়ে কোনো ডিভিশন করা যায় না, বা করা গেলেও তাকে ক্যালকুলেট করা যায় না, তাকে নির্ণয় করা যায় না। তো 0 দিয়ে ভাগ গণিতে অসংজ্ঞাত। তার মানে এখান থেকে এর অর্থ কী আসছে, যে এই ফাংশনটা x ইকুয়ালস টু 1 এই ভ্যালুতে এর মানকে আমরা বার করতে পারবো না, এর মানকে আমরা নির্ণয় করতে পারবো না। আনডিফাইন্ড, দিস ইজ অলসো আনডিফাইন্ড হিয়ার। কেননা 0 দিয়ে ভাগ, 0/0 এসছে, অর্থাৎ 0কে 0 দিয়ে ভাগ, তো এটা পসিবল নয়। তাহলে এবার আমরা কি দেখব, তাহলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে এই ফাংশনটার কী হলো, কোনো ভ্যালু নেই, অর্থাৎ এই ফাংশনটার অস্তিত্বই নেই, এক্সিস্টই করছে না x ইকুয়ালস টু 1 বিন্দুতে। এখন আমরা যেটা করতে পারি, এই একের আশেপাশে, একের প্রতিবেশী সংখ্যা নিয়ে আমরা দেখতে পারি এই ফাংশনটার কোনো ভ্যালু আসছে কিনা। অর্থাৎ প্রতিবেশী ভ্যালু বলতে কি বোঝায়, একের খুব কাছাকাছি যে কোনো মান, যেমন একের কাছাকাছি যে কোনো মান কী হতে পারে, একের থেকে ছোট মান যদি হয়, যেমন 0.9999, এটা একের খুব কাছাকাছি, একের প্রচণ্ড কাছে। কিংবা 0.9টাকে যদি আমি ডিজিটে বাড়িয়ে দিই, এটা আরও ছোট হয়ে গেল, আরও কাছাকাছি হয়ে গেল। কিংবা একের থেকে বড় যদি কোনো সংখ্যা ভাবি, 1.0000001, এটা একের খুব কাছে, বা 1.000000001, এটা একের খুব কাছে। এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, বাট এটা একের আরও কাছে। তো একের আশেপাশের যাবতীয় বাস্তব সংখ্যা নিয়ে, যেগুলো একের ক্রমশ নিকট থেকে নিকটতর হচ্ছে, এরকম সংখ্যা নিয়ে যদি আমরা x এর ভ্যালুতে পুট করি এবং এই ফাংশানে পুট করি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমি এটা ক্যালকুলেট করছি না, তোমরা x এর
ভ্যালু, বিভিন্ন ভ্যালু যেগুলো একের খুব কাছাকাছি, যেমন এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এরকম অসংখ্য হতে পারে, এর কোনো শেষ নেই, বাট একের সমান নয়, একের সমান নয়। এক্স ইজ নট ইকুয়ালস টু 1, এক্স ইজ নট ইকুয়ালস টু, এক্স কখনো একের সমান হবে না, কারণ একের সমান হলেই 0/0 উত্তর এসছে দেখতে পেয়েছি, অর্থাৎ সেটা আনডিফাইন্ড, সেক্ষেত্রে ফাংশন অফ এক্সকে আমরা নির্ণয় করতে পারবো না, এটা আমরা দেখে নিয়েছি। তাই একের খুব কাছাকাছি যত ক্ষুদ্র মান হতে পারে, যেটা একের প্রচণ্ড কাছে, সেরকম মান নিয়ে তোমরা এখানে ক্যালকুলেট করে দেখবে এই ফাংশন অফ এক্সের মানটা তোমরা 2-এর নিকটবর্তী হচ্ছে দেখতে পাবে। কখনো ফাংশন অফ এক্সের মান দেখতে পাবে 2 ধরো এখানে ক্যালকুলেশনটা করা আছে, 2 কখনো কখনো দেখবে 2.00001 এসছে, কখনো দেখবে 2.0000001 এসছে, 2-এর এরকম কাছাকাছি, মানে 2-এর কাছাকাছি মান হয়ে যাবে। যখন এক্সের মান 1-এর কাছাকাছি নেবে, তখন ফাংশন অফ এক্সের মান দেখতে হবে সেটা 2-এর কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এক্সের মান যখন 1-এর নিকটবর্তী হয়, কিন্তু 1-এর সমান হয় না, এক্সের মান যখন 1-এর নিকটবর্তী হয়, তখন ফাংশন অফ এক্সের মান 2-এর নিকটবর্তী হয়, 2-এর সমান হয় না, বাট 2-এর নিকটবর্তী হয়। তাহলে এক্স ইকুয়ালস টু 1 এই বিন্দুতে ফাংশন অফ এক্সের কোনো অস্তিত্ব নেই, কিন্তু এক্সের মান যখন 1-এর নিকট থেকে নিকটবর্তী হচ্ছে, তখন কিন্তু ফাংশন অফ এক্সের মান একটা নির্দিষ্ট সসীম মানের দিকে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে 2। তো এইখান থেকে কি হচ্ছে, আমার লিমিট কনসেপ্ট উঠে আসছে। কীরকমভাবে উঠে আসছে লিমিট কনসেপ্ট না, এক্সের মান কি হচ্ছে, 1-এর ক্রমশ নিকট থেকে নিকটবর্তী হচ্ছে, কিন্তু 1-কে টাচ করছে না, অর্থাৎ এক্সের লিমিট কি 1। এক্স হচ্ছে আমার একটা চলরাশি, এক্স যে কোনো মান নিতে পারে, তাই 1-এর আশেপাশে যে কোনো বাস্তব সংখ্যা এক্স নিতে পারে, কিন্তু 1 নেবে না, কারণ 1 নিলে আমার সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এক্সের মান 1-এর নিকট থেকে নিকটবর্তী হওয়ার জন্য দেখতে পাচ্ছি আমরা ফাংশন অফ এক্সের মান 2-এর নিকটবর্তী হচ্ছে। এখন যদি এক্সের মান 1-এর নিকট থেকে নিকটবর্তী হওয়ার জন্য নিকটবর্তী হয়, ফাংশনের গল্পটা তোমরা ভুলে যাও, ফাংশন এটা আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে প্রথমে দেখালাম। এবার আমি যদি বলি যে এক্স একটা চলরাশি, ঠিক আছে, এ একটা ধ্রুবক রাশি, এ ইজ আ কনস্ট্যান্ট আর এক্স ইজ আ ভেরিয়েবল। এখন এই এক্স ভেরিয়েবলটা যদি আমার এর দিকে অগ্রসর হয়, অর্থাৎ এর নিকটবর্তী যে সমস্ত মানসমূহ আছে, ক্রমশ সেই সমস্ত মানগুলো নিতে নিতে যদি ক্রমশ এর দিকে অগ্রসর হয়, বাট এক্স ইজ নট ইকুয়ালস টু এ, এক্সের মান এর সমান হচ্ছে না, বাট এর আশেপাশের মানগুলো নিয়ে এর দিকে অগ্রসর হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এক্স যে এর নিকটবর্তী হচ্ছে, কোন দিক থেকে মান নিয়ে অগ্রসর হচ্ছে? এই কোন দিক থেকে বলতে গেলে আমাকে একটা সংখ্যা অক্ষ আঁকতে হবে, যেটাকে বলে বাস্তব সংখ্যা অক্ষ। তোমরা ক্লাস 11-এ পড়ছো ন্যাচারালি সংখ্যা অক্ষ কী জানো, এটা হয়তো আমাকে রিপিট করতে হবে না, বলতে হবে না। আমি সেই এটা একটা বাস্তব সংখ্যা অক্ষ, এটা অর্থ কিছুই নয়, এর উপর যে কোনো বিন্দু যদি তুমি নাও, সেগুলো এক একটা বাস্তব সংখ্যাকে সূচিত করবে। এর উপর যে কোনো একটা বিন্দু বাস্তব সংখ্যাকে সূচিত করে। যে সরলরেখার উপর বিন্দুসমূহ বাস্তব সংখ্যাকে সূচিত করে, সেটা হয়ে যায় আমার বাস্তব সংখ্যার সরলরেখা বলতে পারো, বা অক্ষ বলতে পারো, বাস্তব অক্ষ বলতে পারো, ঠিক আছে। এখন এটা যদি এই ধ্রুবকটা যদি এইখানে তার অবস্থান হয় সংখ্যা অক্ষের উপর, তাহলে এর অবস্থান এইটা। এখন এর এই দিকটা হচ্ছে আমার লেফট সাইড, আর এর এই দিকটা হচ্ছে আমার রাইট সাইড, সংখ্যকের এই দিকটা হচ্ছে আমার রাইট সাইড। এখন এই রাইট সাইডে কি হচ্ছে, যত এইদিকে যাওয়া যাচ্ছে পরপর, তত এর ভ্যালু পরপর বাড়তে থাকছে। কখনো দেখা যাচ্ছে হয়তো এটা ধরে নাও এটা এ প্লাস, ধরো এই মানটা এ প্লাস 1/4, এই বিন্দুটার ধরো ভ্যালু এ প্লাস হাফ, এই বিন্দুটার ধরো ভ্যালু এ প্লাস এটা ধরো সামথিং এরকম কিছু আরও আছে, এটা ধরো এ প্লাস 1 এই বিন্দুটার ভ্যালু, ঠিক আছে। আবার ধরো এই দিকে যখন যাচ্ছে লেফট সাইডে, এর লেফট সাইডে
তখন কিন্তু কী হচ্ছে, এইখানে যে সমস্ত বিন্দুগুলো আছে সেগুলো কিন্তু তার মান কিন্তু এর থেকে ক্ষুদ্র, এর থেকে ছোট। অর্থাৎ এটা ধরো হতে পারে আমার a মাইনাস 1/4, a মাইনাস 1/3, a মাইনাস হাফ, a মাইনাস 1, এইভাবে হতে পারে, যেগুলো এদিকের প্রত্যেকটা মান কিন্তু এর থেকে ছোট, আর এর ডান দিকের সংখ্যকের উপর প্রত্যেকটা মান কিন্তু এর থেকে বড়। এখন x যেহেতু এর দিকে অগ্রসর হচ্ছে কিন্তু একে টাচ করছে না, বাট এর নিকট থেকে নিকটবর্তী হচ্ছে, সেটা নয় লেফট সাইড থেকে হতে পারে, অর্থাৎ এর থেকে ছোট মানসমূহ নিয়ে x এর দিকে অগ্রসর হতে পারে, কিংবা এর থেকে বড় মানসমূহ নিয়ে x এর দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ সেটা x কখনো হয়তো দেখা গেলো a+1 নিয়েছে, কখনো তারপর a+হাফ নিয়েছে, কখনো দেখা গেলো a+4 নিয়েছে, এরকমভাবে ক্রমশ এর দিকে অগ্রসর হতে পারে। বা এই মানসমূহ নিয়ে, এই মানগুলো নিয়ে a-1, a-হাফ, a-1/3 এইভাবে এর দিকে অগ্রসর হতে পারে। তো এখন যদি তোমার যদি যদি এখন এই x চলরাশি যদি এর ডান দিকের মানসমূহ নিয়ে, অর্থাৎ এর থেকে বৃহত্তর মানসমূহ নিয়ে যদি এর দিকে অগ্রসর হয়, তখন আমরা তাকে বলি যে x, তাকে যেভাবে লিখি আমরা সিম্বলের মাধ্যমে x, এটা টেন্স টু চিহ্ন, অর্থাৎ x এর মান আমার এর দিকে অগ্রসর হচ্ছে। কোন দিক থেকে সেই দিকটা বোঝাবার জন্য কি করা হয়, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেওয়া হয়, +0 এইভাবে লেখা হয় a+0, কিংবা x টেন্স টু a+, এইভাবে লেখা হয়। যখন x এর মান এর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু কোন দিক থেকে অগ্রসর হচ্ছে, এর থেকে বৃহত্তর মানসমূহ নিয়ে এর দিকে অগ্রসর হচ্ছে, না এর থেকে ছোট ক্ষুদ্র মানসমূহ নিয়ে এর দিকে অগ্রসর হচ্ছে, সেইটা বোঝাবার জন্য এখানে প্লাস চিহ্নটা দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকে বৃহত্তর মানসমূহ নিয়ে এর দিকে অগ্রসর হচ্ছে, আর যদি এর থেকে ক্ষুদ্রতর মানসমূহ নিয়ে এর দিকে অগ্রসর হয়, তখন সেটাকে লেখা হয় x টেন্স টু a-0 বা x টেন্স টু a-, অর্থাৎ এর থেকে ক্ষুদ্রতর মানসমূহ নিয়ে এর দিকে x অগ্রসর হচ্ছে। তো এটা হচ্ছে একটা আমার ডিনোট করার, মানে এটা লেখবার একটা প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এবার যে বিষয়টা আছে আমাদের, সেটা হচ্ছে অপেক্ষকের সীমাস্থ মান। এখানে যেটা আমি এখন দেখালাম, এখানে আমি যেটা দেখালাম যে x এর দিকে অগ্রসর হচ্ছে, তাই তো। অর্থাৎ x এর লিমিটিং ভ্যালু কিন্তু a, সেটাকে কিভাবে লেখা হয়, লিমিট অফ x একটা চলরাশি, লিমিট অফ x ইজ ইকুয়ালস টু a, বাট x ইজ নট ইকুয়ালস টু a। এই কনসেপ্টটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। অনেকে এইখানটা ভুল করে যে x এর দিকে অগ্রসর হচ্ছে, তার মানে x এর ভ্যালু a। নো, x এর ভ্যালু a নয়, x এর লিমিট a। অর্থাৎ x a অবধি যাবে, অর্থাৎ a হচ্ছে ওর পাঁচিলের মতো, একে টাচই করবে না, আর ক্রস করা তো দূরের কথা, একে টাচই করবে না। অর্থাৎ লিমিট অফ x ইজ ইকুয়ালস টু a, বাট x ইজ নট ইকুয়ালস টু a। অ্যাকচুয়ালি লিমিট অফ x ইজ ইকুয়ালস টু a, x এর লিমিট তার ভ্যালু হচ্ছে a, কিন্তু x এর মান ডাইরেক্টলি এর সাথে সমান নয়, ঠিক আছে। এখন তাহলে x এর আমরা কি দেখতে পাচ্ছি, x এই চলরাশি একটা লিমিট রয়েছে, একটা সীমা রয়েছে, একটা সীমাস্থ মান রয়েছে, সেটা এক্ষেত্রে আমার হলো a। এবার a ধ্রুবক রাশির ভ্যালু যা হবে, x এর সীমাস্থ মান সেরকম হবে। এখন আমরা যেটা দেখব অপেক্ষকের সীমাস্থ মান, অপেক্ষকের সীমাস্থ মান মানে হচ্ছে লিমিটিং ভ্যালু, ঠিক আছে। লিমিটিং ভ্যালু অফ আ ফাংশন। লিমিটিং ভ্যালু অফ আ ফাংশন কীভাবে থাকতে পারে, যেটা আমরা সবার প্রথমে ভিডিও স্টার্টিংয়ে তোমাদের বললাম, যে x এর মান একটা নির্দিষ্ট সংখ্যার দিকে, একটা সসীম কোনো সংখ্যার দিকে যদি অগ্রসর হয়, তার জন্য ফাংশন অফ x কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে, কোনো একটা নির্দিষ্ট সসীম মানের দিকে অগ্রসর হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। বা সবসময় হয়তো দেখা গেল কোনো ক্ষেত্রে ফাংশন অফ এক্সটা সেই নির্দিষ্ট মানটা সমান হচ্ছে প্রত্যেকবারই, নয় সেই নির্দিষ্ট মানটার দিকে অগ্রসর হবে, কিংবা নয় সেই মানটার সাথে সমানও হতে পারে, ঠিক আছে। তো তার মানে x এই চলরাশিটা
কোনো একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হওয়ার জন্য ফাংশন অফ এক্স এর একটা লিমিটিং ভ্যালু থাকতে পারে। এখন তাহলে এক্স একটা কি চলরাশি, আমরা জানি এক্স একটা চলরাশি, এ একটা ধ্রুবক রাশি, রাইট? এক্স একটা চলরাশি, এ একটা ধ্রুবক রাশি। এখন ফাংশন অফ এক্স ধরে নিচ্ছে একটা অপেক্ষক যেটা এক্সের উপর ডিপেন্ডেন্ট এবং এক্সের একমান বিশিষ্ট অপেক্ষক। এক্সের একমান বিশিষ্ট অপেক্ষক হচ্ছে ফাংশন অফ এক্স। একমান বিশিষ্ট অপেক্ষক কতটা বই দেখতে হবে। একমান বিশিষ্ট অপেক্ষক মানে হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, তার মানে হচ্ছে এক্সের কোনো একটা নির্দিষ্ট মানের জন্য ফাংশন অফ এক্সের একটা নির্দিষ্ট মান থাকবে, ঠিক আছে? এক্সের একটা নির্দিষ্ট পার্টিকুলার কোনো ভ্যালুর জন্য ফাংশন অফ এক্সের একটা নির্দিষ্ট মান থাকবে, তাকেই বলা হয় একমান বিশিষ্ট অপেক্ষক। তো যাই হোক, এখন যদি এক্স টেন্ডস টু এ প্লাস হয়, এক্স টেন্ড টু এ প্লাস মানে কি বলেছি, এক্স এই ধ্রুবক রাশিটার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু কোন দিক থেকে না রাইট সাইড থেকে, অর্থাৎ এর থেকে বৃহত্তর মানসমূহ নিয়ে এর দিকে এক্স অগ্রসর হচ্ছে, বাট এক্স ইজ নট ইকুয়ালস টু এ এগেন। তাহলে এই কেসে ফাংশন অফ এক্স তার তো একটা ভ্যালু থাকবে, এক্স হয়তো আমি এই সংখ্যকটা আঁকছি, এটা এ যদি হয় তাহলে এখানে হয়তো এ প্লাস ওয়ান আছে, এক্স হয়তো কখনো এ প্লাস ওয়ান নিল, কখনো হয়তো এ প্লাস হাফ নিল, কখনো হয়তো আরও ছোটো কিছু যেগুলো এক্সের আরও মানে এর আরও কাছাকাছি আছে এরকম কোনো মান নিল। তার মানে কি এক্সের ভ্যালুটা চেঞ্জ হতে যাচ্ছে। তার মানে এখন যেহেতু ফাংশন অফ এক্স এক্সের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এক্সের প্রত্যেকটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ফাংশন অফ এক্সটাও চেঞ্জ হবে। তাহলে ফাংশন অফ এক্সটা যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা L1 ধরে নিচ্ছি, এটাও একটা ধ্রুবক, ঠিক আছে? যদি ফাংশন অফ এক্সটা এক্স টেন্ডস টু এ প্লাস হওয়ার জন্য ফাংশন অফ এক্সটা যদি টেন্ডস টু L1 হয়, অর্থাৎ এক্সের মান এর দিকে অগ্রসর হওয়ার জন্য ফাংশন অফ এক্সের মান যদি একটা নির্দিষ্ট মান L1 এর দিকে অগ্রসর হয়, তাহলে এই L1 মানটাকে আমরা বলি এই অপেক্ষকটা সীমাস্থ মান, লিমিটিং ভ্যালু অফ দিস ফাংশন। তার কারণটা কি, এক্স একটা নির্দিষ্ট মান নির্দিষ্ট ধ্রুবকের দিকে অগ্রসর হচ্ছে বলে, একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছে বলে ফাংশন অফ এক্সটা কী করছে, সেও একটা নির্দিষ্ট কোনো মানের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে সে যে নির্দিষ্ট মানটার দিকে অগ্রসর হচ্ছে সেইটা হয়ে যাবে ওই অপেক্ষকটার লিমিটিং ভ্যালু। কিন্তু এটাকে ডিনোট করবার এগেন প্রসেস রয়েছে, যেমন আমরা চলরাশির লিমিটিং সীমাস্থ মান লিমিটিং ভ্যালুকে ডিনোট করবার জন্য দেখেছিলাম যে এইটা তার ডিনোট, যে ডান দিক থেকে এর থেকে বৃহত্তর মানসমূহ নিয়ে যদি এর দিকে অগ্রসর হয় তাহলে তাকে এক্স টেন্ডস টু এ প্লাস লেখা হয়, আর যদি এর থেকে ক্ষুদ্রতর মানসমূহ নিয়ে এর দিকে অগ্রসর হয় তাহলে এক্স টেন্ডস টু এ মাইনাস লেখা হয়। ঠিক তেমনি ফাংশন অফ এক্সের ক্ষেত্রে এক্ষেত্রে একটা লেখার প্রসেস রয়েছে, সেটা কীভাবে লেখা হয়, যে লিমিট অফ ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু L1। কখন না যখন এক্স এই চলরাশিটা টেন্ডস টু এ প্লাস, অর্থাৎ এক্স এই চলরাশিটা যখন আমার এর থেকে বৃহত্তর মানসমূহ নিয়ে এর দিকে অগ্রসর হচ্ছে, তখন ফাংশন অফ এক্সটা যে নির্দিষ্ট সসীম মানটার দিকে অগ্রসর হচ্ছে দ্যাট ইজ কল্ড L1, এবং সেটাই হচ্ছে আমার এই ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু। সেটাকে লেখা হয় আমার এইভাবে, লিমিট অফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু L1 যখন হোয়েন এক্স টেন্ডস টু এ প্লাস, অর্থাৎ এর ডান দিক থেকে মানসমূহ চলরাশিটা গ্রহণ করে যদি এর দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে তাকে এইভাবে ডিনোট করা হয়। এগেন যদি এক্স টেন্ডস টু ধরে নাও এক্স টেন্ডস টু এ মাইনাস, অর্থাৎ এর ডান দিক থেকে মানসমূহ গ্রহণ করে ক্রমশ এক্স এর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে তখন আমরা তাকে ডিনোট করি এক্স টেন্ডস টু এ মাইনাস হিসেবে। তাহলে সেক্ষেত্রে ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু যদি আমার ফাংশন অফ এক্সটা যদি একটা নির্দিষ্ট সংখ্যা L2 এর দিকে অগ্রসর হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ডিনোট করব লিমিট ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু L2 যখন এক্স টেন্ডস টু এ মাইনাস, তো এটা হচ্ছে আমার অপেক্ষকের সীমাস্থ মানকে বোঝাবার বা প্রকাশ করবার মানে পদ্ধতি এইভাবে লেখা হয় আর কি, এইভাবে মানে বোঝানো হয় আর কি, ঠিক আছে? তো এটা তোমরা শিখে গেলে যে অপেক্ষকের সীমাস্থ মান কীভাবে লেখা হয় বা কি অপেক্ষকের সীমাস্থ মান ব্যাপারটা কি। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে
আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে কনসেপ্ট, যে লিমিট ফাংশন অফ এক্স, লিমিট ফাংশন অফ এক্স যখন এক্স টেন্ডস টু এ, এই কনসেপ্টটা, এই বিষয়টা, আর লিমিট আর ফাংশন অফ এ, এই দুটো কি ইকুয়াল? ফাংশন অফ এ আর লিমিট ফাংশন অফ এক্স হোয়েন এক্স টেন্ডস টু এ, এই দুটো কনসেপ্ট কি এক? এই দুটো কি মান সমান? তোমায় যদি প্রশ্ন করা হয় তোমরা কি উত্তর দেবে? এর পিছনের লজিকটা কি? এর পিছনের লজিকটা হচ্ছে এক্স টেন্ডস টু এ, অর্থাৎ এক্সের মান এর নিকট থেকে নিকটবর্তী হচ্ছে, কিন্তু এক্স ইকুয়ালস টু এ নয়। তাই ফাংশন অফ এক্সের মান যখন এক্স টেন্ডস টু এ, তখন ফাংশন অফ এক্স কোনো একটা নির্দিষ্ট রাশির দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু। এখানে এটাকে সলভ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে লিমিটিং ভ্যালু অফ ফাংশন অফ এক্স। আর ফাংশন অফ এ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ফাংশন অফ এক্সের মানটা কত। যখন এক্স ইকুয়ালস টু এ, এক্সের মান যখন এ, তখন ফাংশন অফ এক্সের মানটা কত, সেটাই হচ্ছে এইটা। দুটো ডিফারেন্ট হতে পারে, কারণ এটা হচ্ছে ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু, অর্থাৎ ফাংশন অফ এক্সটা যে পার্টিকুলার মানটার দিকে অগ্রসর হচ্ছে, এক্স যখন এর দিকে অগ্রসর হচ্ছে বাট এর সমান নয়, সেই কন্ডিশনে এটা হচ্ছে ফাংশন অফ এক্সের লিমিটিং ভ্যালু। বাট এটা হচ্ছে ফাংশন অফ এক্সের এক্স্যাক্টলি এ বিন্দুতে যখন এক্সের মান এ, তখন ফাংশন অফ এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে এইটা। তো দুটোর মধ্যে কনসেপ্টের এটাই ফারাক, এটাই তফাৎ, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা সেটা হচ্ছে এটা তো হয়ে গেল। কিছু উপপাদ্য আছে, কিছু লিমিটের থিওরেম আছে, সেগুলো একটু দেখে নাও তোমরা, যেটা লিমিটের অঙ্ক করবার সময় কাজে লাগে। সেটা হচ্ছে, ধরে নাও এক্স একটা বাস্তব চল, এক্স হচ্ছে একটা রিয়েল ভেরিয়েবল, ঠিক? আচ্ছা, ফাংশন অফ এক্স এটা একটা অপেক্ষক, আর ফাই এক্স এটা ধরো আরেকটা অপেক্ষক, দুটো অপেক্ষক আছে আর কি, ঠিক আছে? যেখানে দুটো অপেক্ষকেরই চলরাশি হচ্ছে এক্স। এখন এ এল এম এই তিনটে নির্দিষ্ট কোনো সসীম রাশি, মানে ধ্রুবক আর কি। এ এল এম ধরো নির্দিষ্ট কোনো সসীম রাশি, অর্থাৎ তার মানে হচ্ছে এগুলো হচ্ছে কনস্ট্যান্টস, ঠিক আছে? এগুলো হচ্ছে কনস্ট্যান্টস, এ এল এম হচ্ছে তিনটে কনস্ট্যান্টস। এখন এবং লিমিট ফাংশন অফ এক্স যখন এক্স টেন্ডস টু এ, আর লিমিট এটা সমান, লিমিট ফাংশন অফ এক্স যখন এক্স টেন্ডস টু এ এটা সমান ধরো এল, আর লিমিট ফাংশন অফ এই ফাই অফ এই ফাংশনটার লিমিট যখন এক্স টেন্ডস টু এ, সেটার ভ্যালু হয়তো ইকুয়ালস টু এম। অর্থাৎ ফাংশন অফ এক্সের লিমিট এল এর সমান যখন এক্স টেন্ডস টু এ, আর ফাই এক্সের লিমিটিং ভ্যালু হচ্ছে এম যখন এক্স টেন্ডস টু এ, ঠিক আছে? এই কন্ডিশানে যে থিওরেমগুলো আমার আসে সেটা হচ্ছে, ধরো লিমিট প্রথম থিওরেম, এইটা আমি মুছে দিচ্ছি, এটা তো তোমরা দেখে নিয়েছো। থিওরেমগুলো একদম উপর থেকে লিখছি আমি, থিওরেম নাম্বার ওয়ান হচ্ছে আমার লিমিট এক্স টেন্ডস টু এ সি ইন্টু ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স এই অপেক্ষকটার সাথে সি হচ্ছে একটা ধ্রুবক যেটা গুণ অবস্থায় রয়েছে। এরকম কেসে কি হয়, ধ্রুবকটা বাইরে বেরিয়ে যায় আর এই লিমিটটা সিম্পল ট্রান্সফার হয়ে যায় ফাংশন অফ এক্সের উপর। এখন লিমিট ফাংশন অফ এক্স টেন্ডস টু এটার ভ্যালু জানি আমরা এল, তাহলে সি ইন্টু এল, এটা হয়ে গেল আনসার, ঠিক আছে? উপপাদ্য 2, লিমিট এক্স টেন্ডস টু এ। এখন যদি ফাংশন অফ এক্স আর ফাই এক্স দুটো যোগ অবস্থায় অথবা বিয়োগ অবস্থায় থাকে এবং টোটালটার উপর যদি লিমিট থাকে আমার, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই অপারেটরটা লিমিট এক্স টেন্ডস টু এটা ফাংশন অফ এক্সের উপর ট্রান্সফার হয়ে যাবে, আর এটার উপর দুটোর উপর ইন্ডিভিজুয়ালি এটা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ সেটা হবে তখন লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স প্লাস অথবা মাইনাস যাই থাকুক,
লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স। এখন এটার ভ্যালু হচ্ছে এল আর এটার ভ্যালু হচ্ছে এম, তার মানে এল প্লাস মাইনাস এম। তৃতীয় উপপাদ্য, লিমিট এক্স টেন্স টু এ যদি ফাংশন অফ এক্স আর ফাই এক্স গুণ অবস্থায় থাকে এবং টোটালটার উপর লিমিট থাকে, সেক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালি এই অপারেটরটা দুটোর উপর ট্রান্সফার হয়ে যাবে। হয়ে কী হবে, লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স। এটা হয়ে গেল আমার। আচ্ছা, এটার ভ্যালু তাহলে এল ছিল, এটার ভ্যালু এম, তার মানে আনসার হচ্ছে আমার এল এম। বুঝে গেছি উপপাদ্যগুলো? এই উপপাদ্যগুলোর প্রয়োগ এর যখন লিমিটের উপর যখন তোমরা গাণিতিক কোনো সমাধান করতে চেষ্টা করবে, তখন এইগুলোরই এই উপপাদ্যগুলোর ব্যবহার তখন হবে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে চতুর্থ উপপাদ্য, 4 নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে যদি ফাংশন অফ এক্স আর ফাই এক্স দুটো ডিভিশন আকারে থাকে, সাপোজ ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ফাই এক্স এবং টোটালটার উপর লিমিট আছে, উপপাদ্য 5, টোটালটার উপর লিমিট আছে, তাহলে তখন কী হবে, এই লিমিটটা এখানে লবে ট্রান্সফার হয়ে যাবে, হরে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স। এখন এটার ভ্যালু এল, এটার ভ্যালু এল, এটার ভ্যালু এম, তাহলে এল ডিভাইডেড বাই এম। এটা হয়ে গেল এর উত্তর। 6 নম্বর উপপাদ্য, এখন যদি অনেকগুলো ফাংশান থাকে, ধরো f1 এক্স একটা ফাংশান, f2 এক্স একটা ফাংশান, f3 এক্স একটা ফাংশান, এরকম ধরো আরও অনেকগুলো ধরো যদি ফাংশান থাকে এবং তাদের মধ্যে যোগ কিংবা বিয়োগ যাই কম্বিনেশন থাকুক, যদি সব কটা ফাংশানের যোগ থাকে বা সব কটা ফাংশানের বিয়োগ থাকে, ঠিক আছে, বা যোগ বিয়োগ মিশিয়েও থাকতে পারে, এরকম কেসে এবং টোটালটার উপর যদি লিমিট থাকে বাইরে, ব্র্যাকেটের বাইরে, তখন কি হবে, এই অপারেটরটা লিমিট এক্স টেন্স টু এ প্রত্যেকটা ফাংশনের উপর ইন্ডিভিজুয়ালি এক্ষেত্রে ট্রান্সফার হয়ে যাবে। তখন এটা সমান হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ f1 এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ f2 এক্স, তারপর ধরো লিমিট এক্স টেন্স টু এ, যতগুলো ফাংশন থাকবে ততগুলোর ওপরই এটা ট্রান্সফার হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, তো এইগুলোই হচ্ছে আমার মেন উপপাদ্য। এবার ধরো এইটা ধরো গুণ অবস্থায় আছে, এই ফাংশনগুলি ধরো মাঝখানে গুণ অবস্থায় আছে, মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, তখনও ঠিক আলটিমেটলি এইটাই হবে, খালি চিহ্নটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমি আর দেখালাম না, ওটা 7 নম্বর উপপাদ্য। তো তাহলে আজকের জন্য এতটাই, আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। এরপর নেক্সট যেসব ক্যালকুলাসের ওপর ভিডিও আমি আনতে চলেছি, সেগুলো আরও এক্সাইটমেন্ট হবে, আরও তোমাদের যাতে ভালো লাগে, কনসেপ্ট আরও পুরোপুরি ক্লিয়ার হয়, সেই মতো আমি বানাবার চেষ্টা করবো ভিডিওগুলো। তোমরা আমার সাথে থেকো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করো, ঠিক আছে? সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আজকের জন্য এতটা দেখবার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।